আমরা মুসলমান যখন নিপীড়ন নির্যাতন সহ্য করব, সেটা সীমালঙ্ঘন করলে তার জবাব দিতে হবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার ক্ষমাও করতে হবে। এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে। যেটা ক্ষমা করা যায় না ওখানে ক্ষমার এটার বিচার করতেই হবে, কিন্তু যেটাকে ক্ষমা করা যায়, আপনি মুসলমান, ক্ষমা মহত্বের গুণ, সেখানে ক্ষমা করতে হবে। এটি হচ্ছে আমাদের নবীজির আদর্শ থেকে শিক্ষা। প্যারে হাজিরিন, ইতিহাস থেকে এটাই বলে, যখন যে ক্ষমতায় আসে তখন তার খেলা, চলে গেলে তার অবস্থা কাহিল। এটাই বাস্তবতা, নতুন কিছু না। এটা ইতিহাস থেকেই এটা জানা আছে, যে বোঝা আছে। অতি উৎসাহী হয়ে কেউ আবার অনেক সময় অতিরঞ্জিত করে, এটাও ঠিক নয়। যা করেছে আপনি সেটাকে ব্যাঠিক বললেন, সে ব্যাঠিককে পঠিক দিতে আপনিও ব্যাঠিক করলেন, তাহলে হইল কি? সবই তো এক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যাঠিক বললেন, আবার আপনি নিজেই ওইটা করলেন, তাহলে হইল কি? এজন্যে সব কিছু ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই দেশের, আমার ছাত্র, আপনার ছাত্র, এই দেশের ছাত্র সমাজ, তাদেরকে আমাদের বুঝতে হবে। তারা কিভাবে, তারা কি বোঝে, তাদের কথা ভাবনাগুলো আমাদের বুঝতে হবে এবং মূল্যায়ন করতে হবে। না মূল্যায়ন করলে ক্ষতি আমাদেরই। কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন করতে হবে। তারা কি চায়, তারা কি বোঝে, কারণ এটা কত জেনারেশন পার হয়ে যাচ্ছে। আপনি অতীতের মতো চাইলেই সব কিছু ওই রকমভাবে পারবেন না। তাদেরকে তাদের মতো করে বোঝাতে হবে, তাদের মতো করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হলে তাদের অবস্থাটাকে দেখেন। এই প্রেক্ষিতে তাদের সাথে থাকুন, কোনো দলাদলি করে নয়, তাদের সাথে থাকুন। তারা কাজ করবে। তারা যদি কোনো সফলতা অর্জন করে থাকে, সেই সফলতার মধ্যে আপনি মাঝখানে সেটা সুবিধা নিতে যাবেন, আপনি কি করেছেন? তাই না? আপনি ত্যাগ করে সফলতা নেন, ত্যাগ করবেন না সফলতা, এটা হবে না। এটা কি হলো? আপনি তাদের সাথে থাকুন, এদেশের ছাত্র সমাজের সাথে থাকুন। এদেশের যুবক ছাত্র সমাজ, তারা অনেক কিছু পারে। এদেশের ভাষা থেকে শুরু করে ভাষা আন্দোলন, যুদ্ধ সব কিছুতে তাদের অবদান। কথা বলেন ঠিক কিনা? তাদের অবদান, তাদের সাথে থাকুন, তাদের সাথে কাজ করুন। এখন সেটা না করে যে আগে তারা দমন পীড়ন করলো, আপনিও তা করলেন, তারা লুটতরাজ করলো বা তারা এগুলো করলো, দখল করলো, আপনিও করলেন, তাহলে হইল কি? আপনি চাচ্ছেন নীতির কথা, আপনার দল হোক, তাতে কি হলো? আপনার দলের মানুষ তো ভুল করেছে, আপনি ভুল বলেন। এটাই তো ছাত্র সমাজের কথা, নাকি? ছাত্র সমাজ নির্ধারিত কোনো দলের মানুষ না। মূলত কেউ সুবিধা নিতে চায় বটে, বাট তারা কথা হচ্ছে যে ভুল করে তাকে ভুল বলেন, যে ভুল করেছে ভুলটাকে ভুল বলেন, তাদের দাবি যেটা ছিল সেটাকে নেন, তাই তো হলো। এই জন্য আমাদের দেশটাকে এখন যেভাবে সেখান থেকে এগিয়ে নিতে হবে, এগিয়ে নিতে হলে আমাদেরকে ন্যায়ের কাজটাই করতে হবে। যেমন তাদের স্বপ্ন প্রতি সেক্টরে, প্রতি জায়গায় বিভিন্নভাবে ঘুষের একটা আড্ডাখানা হয়ে গেল, নানানভাবে বিভিন্ন ধরনের অর্থ পাচার, নানান কিছু হয়ে গেছে। এগুলো থেকে একদম জিলুটর, একদম এর মধ্যে চলে আসতে হবে। এটাই তো কাজ। এই কাজ আপনাকে আগে যেতে হবে। আপনি তো ওইটা আবার করেন, তো হলো কি? আপনি ওইটা আবার করতে পারেন না। আপনি এদের সাথে, কারণ এরা মাঠে কাজ করেছে, এরা জীবনও দিয়েছে, আপনি কি করেছেন? তাহলে তাদের সাথে আপনি থাকুন, তাদেরকে সাপোর্ট দেন, তাদের পক্ষে কাজ করুন। তারা নীতির কথাই বলার চেষ্টা করছে। তাদের ভুল হলে ভুলটাকে ধরায় দেন, এটাই হলো কথা। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কি বড় কঠিন। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষা দিতে হবে, সঠিক পথে পরিচালিত করতে হবে এবং রাখতে হবে। আমাদের দেশ আগামী দিন এটি সুন্দর, একদম চমৎকার, ভালো একটি পরিবেশ বিরাজ করুক। সকল মানুষ সমানভাবে তারা যেন তাদের বাক স্বাধীনতা, তাদের কাজকর্ম, তাদের কর্ম পালনের জন্য তারা যে একটা ব্যালেন্স, যেটা সবাই সুন্দর মতো পরিবেশ মতো এই দেশে চলুক, থাকুক, এটা মডেল হয়ে যাক।